বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে একটা বেগুন ভাজবো একটু অন্যরকম করে। এখানে আমি 7 পিস বেগুন নিয়ে নিয়েছি। স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। ধনিয়ার গুঁড়া 1/4 চামচ, জিরা গুঁড়াটা 1/2 চামচ, আদা রসুনের পেস্টটা হচ্ছে 1/2 চামচ, হলুদের গুঁড়া 1/4 চামচ, মরিচের গুঁড়া হচ্ছে এখানে 1/2 চামচ। সবগুলো একটু মাখিয়ে নিব। এখানে 1 টেবিল চামচ ধনিয়া পাতা আছে, এটা কুচি করে নিয়েছি। এখানে আমি 1 চামচ, চায়ের চামচের 1 চামচ পানি দিয়ে দিলাম। আর যদি আপনারা বাটা মশলাটা দেন তাহলে আর পানি দেওয়া লাগবে না। আর এখন আমি এগুলো সব আস্তে আস্তে মাখিয়ে নিব সুন্দরভাবে। বেগুন ভাজা মানে যেভাবে ভাজেন না কেন বেগুন ভাজাটা খেতে কিন্তু ভালো লাগে। বেগুনটা আমরা পছন্দ করি, বাসার সবাই বেগুন ভাজাটা পছন্দ করি। আর এই সিজনে তো অনেক বেশি খাই। এই লবণ এই মশলাটা মাখিয়ে একটু কিছুক্ষণ রাখতে হয় যাতে মশলাটা একটু ভিতরে ঢুকে লবণটাও। আর আমিও প্রায় 5 মিনিট রেখে দিব। বেগুনগুলোকে আমি এখন কোট করে নিব। এখানে একটা ডিম ভেঙে ফেটে নিয়েছি আর একটু লবণ দিয়ে দিয়েছি। এখন এই ব্রেড ক্রাম্ব একটু গড়িয়ে নিব। এই যে এইভাবে ব্রেড ক্রাম্বটা দিয়ে দিব। অন্য হাত দিয়ে দিলে ভালো হয়, না হলে এই হাতটা তো ডিম লেগেছে কেমন যেন ময়লা ময়লা হয়ে যায়। এই যে পাতলা কোট করবেন, পাতলা কোট করলে বেগুনের যেটা স্বাদ সেটা মানে অনুভব হবে, ভালো লাগবে খেতে। এই যে হয়ে গেছে, এমন করে আমি সবগুলো করে নেব। কিছুটা তেল দিয়েছি ফ্রাই প্যানে। বেগুনগুলো আমি একদম কম আঁচে 5-6 মিনিট ভেজে নিয়েছি। হালকা আঁচে ভাজতে হবে আর এই বেগুনটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি যে বেগুনটা নিয়েছি এটা আমি আরও ভেজে খেয়েছি, একদম সিদ্ধ হয়ে যায়। যাই হোক, খুব মজার একটি রেসিপি। উপরে থেকে একটু ক্রাঞ্চি, ভিতরে থেকে একদম সফট, খেতে দারুণ লাগে। আপনারা মানে যদি ভালো লাগে তাহলে বাসায় আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এই দোয়া করি। আল্লাহ হাফেজ।